আমরা ছাগলের ৩ নম্বর বাচ্চা, শুধুই লাফালাফি সার। আমাদের রাজনীতি করার কি দরকার? হাই গো, আমাদের রাজনীতি করার কি দরকার? আসসালামু আলাইকুম ও অন্যান্য ধর্মের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখবেন, সকলের প্রতি আমি অসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বন্ধুরা, আপনারা জানেন আমরা বাংলাদেশের জন্মগ্রহণ করেছি, সেই সূত্রে আমরা বাংলা মা মাটির মাতৃভূমির দেশ বাংলাকে প্রতি মুহূর্তে আমরা মিস করি, প্রতি মুহূর্তে বাংলাকে আমরা ভালোবাসি। 2024 সালের 5ই আগস্ট যে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে এখন যে তত্ত্বাবধায়ক সরকার আমাদেরকে ক্ষমতা চালাচ্ছেন, আসলে তত্ত্বাবধায়ক সরকারটা কি, বা তত্ত্বাবধায়ক সরকার এখনকার যে তত্ত্বাবধায়ক সরকার ওনারা কেমন চালাচ্ছেন, আপনাদের কাছে সেই প্রশ্ন আমি ছুড়ে দিতে চাই। দেশ সম্পর্কে যদিও কথা বলতে চাই না, তারপরও না বলে আমরা পাচ্ছি না। এখন দেখুন যে তত্ত্বাবধায়ক সরকার উনি তো স্থায়ী কোনো সরকার না, উনি সমস্ত রাজনৈতিক দল যারা আছেন সমস্ত রাজনৈতিক দলকে উনি নির্বাচনের ব্যবস্থার মধ্যে আনবেন। অথচ এখন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের তো কোনো কথা ওনারা বলছেন না বা করছেন না। এখন ওনাদের মধ্যে উপদেষ্টা ভাগাভাগি নিয়েই এখনো শেষ করতে পারেন নাই। উপদেষ্টার চেয়ারগুলোই ওনারা সঠিকভাবে বন্টন করতে পারেন নাই। তো ভোটে নির্বাচন যে ওনারা দিবেন, কখন ওনারা নির্বাচন দিবে? দেয়ালে পিঠ ঠেকে গেলে কি ওনারা নির্বাচন ব্যবস্থা করবেন? এখন তো জনগণ আস্তে আস্তে কিন্তু মাঠের দিকে নামা শুরু করেছে। এই জন্য মাননীয় তত্ত্বাবধায়ক সরকারের যারা আছেন, দ্রুত আপনারা একটা নির্বাচনের ব্যবস্থা করুন। নির্বাচনের মধ্য দিয়েই কিন্তু সরকার জনগণের রায়কে আপনারা পর্যবেসিত করুন। আমরা আমেরিকাতে কি দেখলাম দেখুন, যে মানুষটাকে আমরা এতটা ঘৃণার চোখে দেখতাম, সেই মানুষটাকে কিন্তু জনগণের ভোটেই কিন্তু নির্বাচিত হয়ে উনি আবার কিন্তু ফিরে এসেছেন। আপনারা যদি দেশ যারা পরিচালনা করবেন, আপনারা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন, জনগণকে ওনাদের ভোটটা দেওয়ার ব্যবস্থা করুন। জনগণই ম্যান্ডেট করবে, জনগণই ঠিক করবে কে হবে সরকার প্রধান। ক্ষমতার রাজনীতি, ক্ষমতার বাহাদুরি চিরজীবন আছে এবং থাকবে। আপনারা এখন যে অবস্থা শুরু করেছেন, শুধু আপনাদের প্রতিহিংসার পরায়ণতা হয়ে, আপনি আগের যে সরকার কি করেছে সেটা দেখে তার প্রতিহিংসামূলকভাবে কাজ না করে আপনি চেষ্টা করুন ওনাকে নির্বাচনের আওতায় আনা। নির্বাচন দিন, নির্বাচনের মধ্যে জনগণের নির্বাচন সিলেক্ট করবে কে হবে আমাদের দেশের প্রধানমন্ত্রী, কে হবে অর্থমন্ত্রী। তখন তো এটা সংসদে আলোচনার মাধ্যমে সম্ভব। আজকে আপনারা অর্থনৈতিকভাবে কিন্তু দিন দিন পিছিয়ে পড়ছেন, আমাদের দেশটা কিন্তু আরো পিছিয়ে যাচ্ছে। একটা সরকার ব্যবস্থার মধ্যে যদি দেশ চলে, সেখানে কিন্তু দেশটা সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। তত্ত্বাবধায়ক সরকার দিয়ে দেশ কোনোদিনই সম্ভব নয়। একবার কি হিসাব করে দেখেছেন দ্রব্যমূল্যে কিভাবে দিন দিন ঊর্ধ্বগতি বৃদ্ধি পাচ্ছে? যে পরিমাণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যাচ্ছে, শিক্ষা খাতে আপনারা এখন সংশোধন করার জন্য করছেন। আগে সরকার গঠন করুন, সরকার গঠনের পরে শিক্ষা ব্যবস্থাটা যেটা ঠিক করবে ওনারা নির্ধারণ করবে। আপনি স্বল্প সময়ের জন্য ক্ষমতায় এসে এখনই যদি সবকিছু আপনারা করতে যান, আইন প্রণয়ন করেন, আপনারা এটা তো করতে পারবেন না। আপনাদের তো এটা কোনো ম্যান্ডেট না। একটা তত্ত্বাবধায়ক সরকারের যে নিয়ম নীতি বা শৃঙ্খলা যেটা আছে, আপনারা সেইগুলো ফলো করুন, যাতে জনগণ ওনাদের ভোটের অধিকারটা ফিরে পায়। জনগণ যেন তার মনের কথাটা বলতে পারে, ব্যালটের মাধ্যমে যেন এটা প্রমাণ করতে পারে কে খারাপ কে ভালো, সেটা তো জনগণই আপনাকে প্রমাণ করে দেবে। এই ক্ষেত্রে এখন উচিত তত্ত্বাবধায়ক সরকারের যত দ্রুত ওনারা নির্বাচনের ব্যবস্থা করাটা। সমস্ত দলকে আপনি সুযোগ দেন, এক পক্ষে খেলার মাঠ আপনারা তৈরি করবেন না, প্রত্যেকটা পক্ষকে আপনারা সুযোগ দেন, নির্বাচনের ব্যবস্থা সৃষ্টি করুন, যেন নির্বাচনের মাধ্যমে জনগণ যেন ম্যান্ডেট করতে পারে কে হবে আমাদের দেশের 5 বছরের জন্য প্রধানমন্ত্রী। এইটা আপনারা নিশ্চিত করুন। তাছাড়া এখন যদি আপনারা সবসময় ধরপাকড় করেন, তাহলে তো আপনার দেশের পরিস্থিতি তো ডে বাই ডে খারাপের দিকে চলে যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আপনার রাস্তার যানজট বেড়ে যাচ্ছে, এগুলো তো আপনারা নিরসন করতে পারছেন না।
সুতরাং এই দিকটা একটা নজর রাখুন। মাননীয় সরকার বাহাদুরের কাছে বলবো, মাননীয় যারা আছেন ক্ষমতা যারা এখন এই করছেন, প্রত্যেককে আপনাদের কাছে আহ্বান জানাবো, যত দ্রুত পারেন দেশে নির্বাচনের ব্যবস্থা করুন। তাহলে আপনারা যে ম্যান্ডেট নিয়ে এখানে এসেছেন, আপনারা নিশ্চয় একটা ম্যান্ডেট নিয়ে ক্ষমতা শপথ গ্রহণ করেছেন। আপনাদের সেই ক্ষমতার যে হস্তান্তর হয়েছে, শপথ যে গ্রহণ করেছেন, সেই শপথের কথা না ভুলে আপনারা আপনাদের কাজটা সঠিকভাবে পরিচালনা করুন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের যে একটা ছিল, দাপট ছিল, যে দাম্ভিকতা ছিল, সেটা কিন্তু আপনারা ফুটিয়ে তুলতে পারেন নাই। শুরুটা যদিও আপনারা ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যদিও ক্ষমতা হস্তান্তর হয়েছে, কিন্তু এখন পরিস্থিতি ডে বাই ডে খারাপের দিকে চলে যাচ্ছে। সুতরাং এই মুহূর্তে আপনাদের উচিত হবে আপনাদের সম্মান রক্ষার্থে আপনারা চেষ্টা করুন যে আপনারা ক্ষমতার এই পালাবদলকে দেশের রাজনৈতিক পরিস্থিতির মধ্যে যেন সবাই জনগণের ভোট দিয়ে আবার মানুষকে প্রধানমন্ত্রী বানাতে পারে, নির্বাচিত হতে পারে, নির্বাচিত সরকারই পারে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। কোনো তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে এটা কোনোদিনই সম্ভব নয়। সুতরাং মাননীয় তত্ত্বাবধায়ক সরকারে যারা আছেন ওনাদের কাছে উদ্যত আহ্বান জানাবো, আমাদের দেশের জন্য, দেশের মঙ্গলের জন্য আপনারা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন, যাতে আমাদের দেশটা সামনের দিকে আবার এগিয়ে যেতে পারে। আমি কাউকে ব্যক্তিগতভাবে কটাক্ষ করার জন্য বলি নাই, বা রাজনীতি নিয়েও আমাদের কোনো নাই। আমরা এখানে আমেরিকাতে আছি, আমেরিকার রাজনীতি যেভাবে দেখছি, যেহেতু আমি নির্বাচন বোর্ড অফ ইলেকশনের সাথে জড়িত আছি, এখানে দেখছি যে জনগণের ভোটটাই হচ্ছে এখানে সবচেয়ে প্রধান বলে বিবেচিত হয়। সেই ক্ষেত্রে জনগণের ভোটকে আপনারা দেওয়ার ব্যবস্থা করুন। সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।